টি-20 সিরিজ তো জিতে নিলাম, আমরা 2 ম্যাচে জিতে নিলাম। এখন তৃতীয় ম্যাচটা বাংলাদেশ খেলতে নামবে আফগানদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে, বাংলা ওয়াশ করার লক্ষ্যে। শুনতেও তো ভালো লাগে ভাই, বলতেও তো ভালো লাগে। এই টি-20 সিরিজের পর আফগানিস্তানের বিপক্ষে আমাদের ওয়ানডে চ্যালেঞ্জ। 20 ওভারের ক্রিকেটটা যেমন হচ্ছে, পুরো সিরিজটা সার যায়, 50 ওভারের পুরো সিরিজটাই হবে আবুধাবিতে 8 তারিখ, 11 তারিখ ও 14 তারিখ। এবং সেই ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন 16 সদস্যের বাংলাদেশ স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে। কেমন হয়েছে সেই স্কোয়াডটা? সর্বশেষ আমরা যে সিরিজ খেলেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে, সেই স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হয়নি, মাত্র 2টো পরিবর্তন হয়েছে। এবং যে স্কোয়াডটা দেওয়া হয়েছে সেটা নিয়ে যে আমারও খুব বেশি প্রশ্ন রয়েছে তা না, ওই মাত্র 2টা, 3টা, 4টা প্রশ্নই আসলে আছে। সেই প্রশ্নগুলো কি কি তা নিয়ে একটু আলোচনা করতে চাই। গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল এইবারের স্কোয়াডটা ঘোষণা করেছেন প্রেস রিলিজের মাধ্যমে, প্রেস কনফারেন্সের মাধ্যমে না। বলা ভালো, এইবারের স্কোয়াডটাও ঘোষণা করেছেন প্রেস রিলিজের মাধ্যমে, প্রেস কনফারেন্সের মাধ্যমে না। যে কোনো ন্যাশনাল স্কোয়াড ঘোষণাটা সংবাদ সম্মেলনের মাধ্যমে করাটা নিয়ম না, এইটা হচ্ছে গিয়ে একটা নর্ম, একটা প্রথা। কিন্তু লিপু ভাই সিলেকশন প্যানেলের চেয়ারম্যান হওয়ার পর থেকে আমার ধারণা যতগুলো স্কোয়াড প্রেস কনফারেন্সের মাধ্যমে দেওয়া হয়েছে তার চেয়ে বেশি স্কোয়াড প্রেস রিলিজের মাধ্যমে দেওয়া হয়েছে, হয়তোবা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে ভয় পান বলেই। কিন্তু ওই সংবাদ সম্মেলনটা হলে হয় কি, যে স্কোয়াডটা কোন ভাবনা থেকে তারা তৈরি করেছেন, যাদেরকে নিয়েছেন, যাদেরকে বাদ দিয়েছেন, চিন্তার সূত্রটা ধরা যায় এবং আমাদের মাধ্যমে দর্শকরা, ক্রিকেট অনুরাগীরা তারাও আসলে এই জিনিসটা জানতে পারেন। এখন তারা যদি সেটা না করেন, এটা নিয়ম না, এটাতে তারা আমরা বাধ্য করতে পারবো না। সো লিপু ভাইরা এইবারও সেই স্কোয়াডটা ঘোষণা করেছেন, আরো অনেকবারের মতোই প্রেস রিলিজের মাধ্যমে। আমি বুঝতে পারি যে সিলেকশন প্যানেল এখন একটা একটু টালমাটাল অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের সদস্য আব্দুর রাজ্জাক রাজ, উনি পদত্যাগ করেছেন, বিসিবি পরিচালক হয়ে যাচ্ছেন। নতুন সদস্য যোগ হয়েছেন হাসিবুল হোসেন শান্ত ভাই, তিনি এখনো হয়তো বা ফুল ফ্লেজেড কাজ শুরু করতে পারেননি, কিন্তু তারপরেও ন্যাশনাল টিম তো ভাই। সো সেই স্কোয়াডটা সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করাটাই আমি মনে করি শ্রেয়। যাক, সেটা বোর্ডের ব্যাপার, সেটা লিপু ভাইদের ব্যাপার, তারা না করলে তারা আমরা বাধ্য করতে পারি না। এখন আমরা দেখে নেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের 16 সদস্যের ওয়ানডে স্কোয়াডটা কেমন হয়েছে। এই স্কোয়াডে আছেন তানজিদ হাসান তামিম, নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা। 16 সদস্যের এই স্কোয়াডটাতে আপনি ব্যাটসম্যান ধরতে পারেন 9 জন মিরাজ পর্যন্ত, বোলার ধরতে পারেন 8 জন, 9 আর 8 17, কিন্তু মিরাজকে আমি ট্রু অলরাউন্ডার হিসেবেই ধরছি। এবং সেই 9 ব্যাটসম্যানের মধ্যে প্রপার টপ অর্ডার ব্যাটসম্যান 4 জন, তানজিদ, তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ। প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান 5 জন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী অনেক, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ। প্রপার স্পিনার 3 জন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ, তানভীর। প্রপার পেস বোলার 5 জন, তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিব, নাহিদ রানা, হাসান মাহমুদ। এই